রাজিম বিসমিল্লাহির আমি মোহাম্মদ আবু সাইদ আহমদ প্রধান শিক্ষক। আমরা 2011 সালে বিদ্যালয়টি স্থাপিত হয়েছে। এখানে 52.5% সম্পত্তি আমার চাচা আলাদ মোহাম্মদ গুরুল হক সাহেব এই বিদ্যালয়ের নামে লিখে দিয়েছে। এখানে আমরা সবসময় সুন্দরভাবে ক্লাস করে আসছিলাম, কিন্তু বিগত 2-3 মাস যাবৎ এখানে সোহাগ নামে এখানে একটা বাড়ি করছে। সে অনেক শুনেছি মাদক ব্যবসা করে। সে আগে বিভিন্ন সময় তারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিল, শ্রমিক লীগে। যাই হোক, সে অনেক হুমকি দামকে অনেক সময় দিত আগেও, আমি তেমন কিছু বলতাম না। ইদানিং যে ময়লা দুর্গন্ধযুক্ত ময়লা এখানে ফেলছে, এই জায়গাটা আমাদের বিদ্যালয়ের জায়গা। এখানে একটি মসজিদ করার জন্যে আমাদের বোর্ড থেকে বলা হচ্ছে যে বিদ্যালয়ে তো এক মসজিদ প্রয়োজন। আমরা বলছি যে অল্প সময়ের মধ্যে আমরা মসজিদটি সম্পন্ন করতে চাই, করব, কিন্তু আমাদের প্ল্যানও দেওয়া হয়েছে, ইঞ্জিনিয়ার প্ল্যান দিচ্ছে, এটা পাস হলে আমরা মসজিদের কাজ শুরু করব। কিন্তু এমত অবস্থায় সোহাগ যে ছেলেটা, সে এখানে ময়লা যুক্ত যে সমস্ত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন মানে টয়লেটের ময়লা, এখানে দুর্গন্ধে এখানে কোনো মানুষ স্বাভাবিকভাবে যেতে পারে না, নাকের মধ্যে ধরে যেতে পারে না। এখানে আমাদের ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে। এই জন্য আমরা আমাদের ছাত্রছাত্রী, শিক্ষার্থী বিক্ষোভ, আমরা কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করছি, এর যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য। এখানে জোর করে বিদ্যালয়ের জমি দখল করে নেবে, এটা জাতি কখনো চায় না, আমরাও চাই না। আমরা চাই বিদ্যালয়ের এবং দেশের শিক্ষার স্বার্থে এখানে আমাদের এই যে অবস্থা হয়েছে, এটা অতি তাড়াতাড়ি নিরসন করা হোক, এইখানের যে ময়লা তা অপসারণ করা হোক, এবং আমাদের বিদ্যালয়ে ছোট ছোট কোমলবতী শিশুদের লেখাপড়ার সুযোগ করে দেওয়া হোক। এটাই আমি আপনাদের কাছে, সকলের কাছে এটা করজোরে আবেদন করছি, এবং মাননীয় প্রশাসনের কাছে এটাই আমার আকুল আবেদন। আসসালামু আলাইকুম। জি, প্রধান শিক্ষক আবু সাইদ আহমদ স্যার অনেক কথা বলেছেন। যে আমাদের এই কেওয়া পূর্ব খণ্ডে মোহাম্মদ আব্দুল আলিম রিদওয়ান, সহকারী প্রধান শিক্ষক, আল্লাহ সামুদ আলী উচ্চ বিদ্যালয়। আমাদের এই বিদ্যালয়ে 2011 সাল থেকে সুনামের সাথে আমরা পাঠদান করে আসছি। আমাদের শিক্ষার্থী এখানে লেখাপড়া করতেছে এবং এই এলাকায় বিদ্যার আলো জ্বালিয়ে তুলছে। আজকে আমরা দেখতে পাচ্ছি যে সোহাগ নামে এক মাদক ব্যবসায়ী আমাদের বিদ্যালয়ের সামনে অল্প সংখ্যক জমি কিনে বিদ্যালয়ের জমির মধ্যে সে ডাস্টবিনের ময়লা অর্থাৎ টয়লেটের ময়লা এগুলো ফেলে এখানে পরিবেশ দূষণ করছে, এবং আমাদের বিদ্যালয়ের বহু শিক্ষার্থী এখানে অসুস্থ হয়ে পড়েছে এবং তারা ক্লাস করতে পারছে না। আমরা নিজেরা অনেকেই খুব অস্বস্তি বোধ করছি, এবং রাস্তার পাশ দিয়ে যত মানুষ চলাচল করে তারা অনেকে অস্বস্তি প্রকাশ করছে যে এখানে এইসব ময়লা ফেলা মোটেও উচিত হয়নি। তাই প্রশাসনের কাছে আমাদের জোর দাবি, অতি সত্বর এই ময়লা অপসারণ করে বিদ্যালয়ের আগের সেই সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সর্বনাশ করছে রে। এই কত কইছিলা স্যার? মানে স্যার আমরা ডাকছে স্যার, ভিডিও করবো কইছেন কোথাও ভাই ভালো ভিডিও শুরু করে দেন, আমি যাতে প্রথমে থাকি, পরে যে আমি লইলে